প্র্যাকটিস এরিয়া অফ রাজশাহী ডিভিশন ক্রিকেট স্টেডিয়ামে এই বাজেটটা অ্যাপ্রুভ করে দিয়েছে কি জীবনানন্দ দাস ক্রিকেট স্টেডিয়াম, সেটার 8টা প্র্যাকটিস পিচ এবং 2টা সেন্টার উইকেটের আমরা কাজ শুরু করে দিচ্ছি। ঢাকা মেট্রোপলিস সেটার জায়গায় NCL 4ডেতে এই ময়মনসিংহ ডিভিশন খেলবে। এখান থেকে আমরা কিছু আপনার যেরকম 16টা প্র্যাকটিস টার্ফ পিচ ডেভেলপ করা হচ্ছে এবং সারফেস ড্রেনেজ অ্যান্ড ইনস্টলেশন অফ 9 hole net উইথ ফ্রেমস অ্যাট দ্য প্র্যাকটিস এরিয়া অফ রাজশাহী ডিভিশন ক্রিকেট স্টেডিয়ামে এই বাজেটটা অ্যাপ্রুভ করে দিয়েছে, সহসা কাজ শুরু হয়ে যাবে। তারপরে আপনার আমাদের বরিশাল কবি জীবনানন্দ দাস ক্রিকেট স্টেডিয়াম, সেটার 8টা প্র্যাকটিস পিচ এবং 2টা সেন্টার উইকেটের আমরা কাজ শুরু করে দিচ্ছি, সেটার বাজেট অ্যাপ্রুভ করা হয়েছে। এর মধ্যে আরেকটা অ্যাপ্রুভাল দিয়েছি আমরা যে 2 থেকে 3টা টার্ফ পিচ অ্যান্ড কংক্রিট পিচ ইন বান্দরবন ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের গ্রাউন্ডে ওদের আছে, এখানে আমরা ডেভেলপ করছি। তারপরে এর মধ্যে আছে যে আমাদের কিছু অ্যাসিস্ট্যান্স দেওয়া মানে আমরা তো প্রতি কিছু আপনার অ্যাসিস্ট্যান্স চাই, নানান কোচ নানান তো এই পরিপ্রেক্ষিতে আমরা কিছু কোচ, তারপরে আমাদের ফর্মার প্লেয়ার আমির বাবু ওনার কিডনি, তারপরে এইসব চিকিৎসার জন্যে, তারপরে লেট আব্দুল হাতিম রতন আমাদের কোচ ছিলেন, ওনার জন্যে এইসব কিছু আমরা ফান্ড অ্যাপ্রুভ করা হচ্ছে ওনাদের দেওয়ার জন্যে। তারপরে যেটা সবচেয়ে আরেকটা হচ্ছে রিফর্ম অফ অ্যাডহক রিজিওনাল ক্রিকেট কমিটি অফ দ্য 7 রিজিওনাল অ্যাসোসিয়েশন ইন লাইন অফ ক্লজ 1.3 অফ দ্য RCA পলিসি। আমাদের যে রিজিওনাল ক্রিকেটের যে কমিটিগুলি আগে ছিল সেইগুলিকে আমরা এখন ক্যান্সেল করে দিয়েছি। সেটা হচ্ছে এখন নতুন কমিটি তৈরি করা হবে যে এই রিজিওনাল প্রোগ্রেসটা এটা যাতে খুব তাড়াতাড়ি এখন কাজ রোল আউট হয়। তারপরে জিনিসটা হচ্ছে যে আপনার আরেকটা হচ্ছে যে আপনারা জানেন দুদক থেকে একটা চিঠি এসেছিল, যেটা আপনারা জানেন, সেটা আমাদের লিগ্যাল কাউন্সিল আছে যেটা, তাদের কাছে এটা ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। তারা দেখে এটা আমাদের অ্যাডভাইস করবে নেক্সট কোর্স অফ অ্যাকশন। থার্ড হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড বাংলাদেশ ট্যুরিজম বোর্ড একটা MOU সাইন করবে টু প্রমোট বাংলাদেশ অ্যাজ ক্রিকেট ট্যুরিজম ডেস্টিনেশন ফর আ পিরিয়ড অফ 5 years। সো তারা আমাদের হেল্প করবে, আমরা তাদের হেল্প করে বাংলাদেশের ট্যুরিজমের সাথে ক্রিকেট ট্যুরিজম বলে যে জিনিসটা হচ্ছে এটা ডেভেলপমেন্ট করার জন্যে। দ্বিতীয় হচ্ছে যে লাস্ট হচ্ছে যে আপনারা জানেন যে ময়মনসিংহ একটা রিসেন্টলি হচ্ছে যে ময়মনসিংহ একটা ডিস্ট্রিক্ট হয়েছে। সো আমাদের ডিভিশন হয়েছে। সেই ডিভিশনের তো আমাদের নিয়ম অনুযায়ী আমাদের অ্যাডপ্ট করতে হবে আমাদের কনস্টিটিউশনে এবং তাদের খেলার ব্যবস্থা করতে হবে। সো আমরা যেটা ডিসিশন নিয়েছি যে যেহেতু NCL T20 আমাদের শুরু হয়ে যাচ্ছে, এইখানে একটা টিম আছে আমাদের ঢাকা মেট্রোপলিস, সেটার জায়গায় NCL 4ডেতে আপনার এই ময়মনসিংহ ডিভিশন খেলবে। সো বেসিক্যালি এই ডিসিশনগুলি আজকে নেওয়া হয়েছে। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন, ফাহিম ভাই আছে এখানে, এই হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আপনারা খুব জানেন যে আপনি বলেন এটা ওই তো যেটা বলেন কয়টা টিম ছিল, কী ছিল বলেন
একটু বলে দেন যে ওনারা তো জানেন ইয়াং টাইগার্স বলে একটা প্রোগ্রাম করা হয়েছে, ওটার উপরে উনি আপডেট করবেন। কি তাহলে উনি বলে নিও, তারপর দিচ্ছি, বলতেছি। ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আন্ডার-18 ইয়ং টাইগার্স একটা এজ লেভেলের টুর্নামেন্ট, এটাই পাইলট একটা প্রজেক্ট আমরা ইতিমধ্যে শুরু করছি রাজশাহী বিভাগের 8টা জেলা নিয়ে। সেখানে 112 জন খেলোয়াড় ছিল, 16 জন ম্যাচ অফিসিয়াল ছিল। আমাদের বোর্ড থেকে সিলেক্টর এবং কোচ তাদের সবাইকে নিয়েই আমরা এই টুর্নামেন্টটা করছি, 2টা ভেন্যুতে, বগুড়া এবং রাজশাহীতে। এখান থেকে রাজশাহী আমাদের ফাইনাল খেলা হয়েছে, সেখানে আমাদের সিরাজগঞ্জ জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে, তো রাজশাহীকে পরাজিত করে। এখানে আমি যেটা দেখলাম আর কি, যে আমাদের ট্যালেন্ট হান্টের ভিতরে এজ লেভেলটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো সেখানে আমাদের ভবিষ্যতে, যেটা আমাদের বোর্ড, প্রেসিডেন্ট এবং আমরা সবাই মিলে চেষ্টা করতেছি, আগামীতে দেখবেন যে আমরা উপজেলা লেভেল থেকে প্রতিভা অন্বেষণের জন্য যে কাজগুলো আমাদের স্ব ডিস্ট্রিক্টে যে বিসিবি কোচ আছে তাদেরকে নিয়ে আমরা এই প্রত্যেকটা উপজেলাতে, প্রতিটা উপজেলা থেকে আমরা প্রতিভা অন্বেষণ করব। এই প্রোগ্রামটা আমাদের এই মাসের শেষের থেকেই শুরু হবে ইনশাল্লাহ। আর আমাদের এই যে পাইলট প্রজেক্টে আন্ডার-18 যে টুর্নামেন্ট আমরা করলাম, এখান থেকে আমাদের কিন্তু অনেক প্রতিভাবান খেলোয়াড় আমরা পেয়েছি। এটা আমরা গেম ডেভেলপমেন্টের আন্ডারে আমরা দিয়ে দিচ্ছি, যেহেতু ওখানে এই প্লেয়ারগুলো নিয়ে আমাদের ভবিষ্যতের যে পরিকল্পনা, গেম ডেভেলপমেন্ট করবে ইনশাল্লাহ। আর আমাদের এখানে আন্ডার-18-এর 8টা ছেলে আর 16-এর 6টা ছেলে, এই মোট 14টা 2 এজ থেকে নিয়ে আমরা এই গ্রুপটা করছিলাম। এইভাবে আমরা এগোচ্ছি আর কি। হ্যাঁ, ঠিক আছে। সো এখন বলেন ফাইন ভাই, আর আমাকে ওনাকে কিছু, হ্যাঁ বলেন, কি বলছিলেন? যেসব জায়গায় অন্য ডিভিশন খেলে সেই সব ডিভিশনে অন্য ডিভিশনের মতো তারা পার্টিসিপেট করবে, কিন্তু যেটা হচ্ছে যে কারেন্টলি যেহেতু ফিকচার সব হয়ে গেছে এই T20-তে, আমরা এবার অ্যাকোমোডেট করতে পারিনি, কিন্তু নেক্সটটাতে আপনার নেক্সট NCL 4 ডেতে তারা ময়মনসিংহ ডিভিশন হিসাবে খেলবে আস্তে আস্তে। হ্যাঁ জি, ঢাকা মেট্রোর পরিবর্তে। কারেক্ট কারেক্ট। হ্যাঁ বলেন আর কি। একটা কোশ্চেন জানতে চাচ্ছিলাম, আপনি যে ফিনান্সিয়াল ডিফল্টের কথা বললেন যে বিসিবি লিস্ট করছে, এটা কি অলরেডি লিস্ট করে ফেলেছে নাকি করবে? লিস্ট করা আছে, এইটার এগেইনস্টে লিস্ট হয়ে গেছে। আমরা এই একটা লিস্ট করা হয়েছে যাদের কাছে অ্যাকাউন্ট সেটেতে আছেই, যারা এই ডিফল্ট লিস্টে আছে তাদের এগেইনস্টে আমরা লিগ্যাল অ্যাকশনে যাচ্ছি। এটার সংখ্যাটা নাই, এটা বেসিক্যালি এই মানে এই ডিসিশনটা হয়েছে, এটাই জানালাম। তো আমি when we get the list we will definitely advise you. যারা আমি যেহেতু নামটা বলাটা ঠিক না, যারা এ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে এই কারেন্ট রাজশাহী না বা চিটাগং না, বা যারা গত ধরেন 6-7 বছর ধরে যারা ডিফল্ট, আমাদের তো একটা হিসাবে দেখবেন, আপনি যদি ইয়ারলি অ্যাকাউন্টসটা দেখেন, সেই ইয়ারলি অ্যাকাউন্টসে দেখেন যে একটা আমাদের পেমেন্ট ডিউ থাকে, তাদের এগেনস্টে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। বিসিবি স্পোর্টস কোম্পানি নিয়ে 5টা কোম্পানি তাদের ইচ্ছা প্রকাশ করেছিল বিসিবির সঙ্গে অ্যাড হবে, মানে সেটা 2-3 দিনের মধ্যে জানাবেন বলেছেন। তাদের কাছ থেকে কোনো প্রেজেন্টেশন পেয়েছেন? আমরা তো সবাই আমাদের প্রেজেন্টেশন দিয়েছে। বেসিক্যালি বিপিএল, নট অনলি বিপিএল গভর্নিং কাউন্সিলের তারা ছিল, আমরা অন্য ডিরেক্টরও ছিলাম, সিইও ছিল, সবাই এই মানে আমাদের কাছে দিয়েছে। তারপরে এটাকে কম্পারেটিভ স্টেটমেন্ট করে আজকে লং ডিসকাশন হয়েছে, হয়ে আমরা কিছু ক্ল্যারিটির জন্য আমরা আবার তাদের কাছে উই আর গোয়িং ব্যাক। সো ইন 2-3 দিনের মধ্যে আপনি দেখবেন যে আমরা
এটার ডিসিশনটা নিয়ে দিব। মানে নির্ধারিত সময়ে কি বিপিএল হবে, মানে যে স্লটে ছিল আর কি বিপিএল এর ব্যাপারে ফাইন ভাই বলবেন এটা? না না প্লিজ। হ্যাঁ, এখন পর্যন্ত তো অ্যাজ পার প্ল্যান উই আর গোয়িং আহেড, যে আমরা ব্যাক ক্যালকুলেশন করে চলে যাচ্ছে। বিটু ভাই, একটা প্রশ্ন, যে আপনারা প্ল্যান করছেন এনসিএল টি20 পর বিপিএল ড্রাফটটা করার, কিন্তু এখন আসলে কারা মালিকানা আসবে, কোন দলগুলো আসবে, এটা কনফিউশন আছে, তাদেরও তো আসলে চক আউট করে একটা সময় লাগে। হ্যাঁ, এটা কবে নাগাদ চূড়ান্ত জানা যাবে যে কয়টা এটা সব কিছুই হবে এই 2-3 দিনের মধ্যে। আমরা যখন ডিক্লেয়ার দিয়ে দিব কোন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে আমরা কন্ট্রাক্ট সাইন করব, তাদের অনবোর্ড করেই আমাদের একটা ব্যাক ক্যালকুলেশন করে আমরা একটা ডেট সেট করা হয়েছে। সেইটা তো স্টার্ট ডেট হয়ে যাবে যেদিন থেকে অ্যাপয়েন্টমেন্ট আমরা দেব। তখন হবে কি, আপনার খুব কুইক প্রোগ্রেসটা হবে। এই মাসখানেকের মধ্যে ইউ উইল সি লট অফ অ্যাকশন। আমরা চাচ্ছি যে আমরা তখন ইনভাইট করব, ওদের অ্যাডভাইসটা নিয়ে আমাদের পুরনো অ্যাডভাইস, এই দুইটা মিলে আমরা একটা যাতে আমরা আমাদের পুরনো যে আগে যে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে এই এক্সপিরিয়েন্স যাতে না হয় সেটার জন্য এখানে অনেক আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করতে চাই, যে এটা আমি একটা মিস আউট করে গেছি, যে একটা ক্লিয়ার করতে চাই। এখানে অনেক আপনার নট মিডিয়া, স্পেশালি আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু বলা হচ্ছে, অনেক রিউমার হচ্ছে যে টিম অলরেডি কনফার্ম হয়ে গেছে, হয়েছে। আমরা একদম কনফার্ম করছি যে নো টিম হ্যাজ বিন কনফার্মড। আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে যেটা পড়বে, তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ অ্যান্ড ম্যানেজমেন্ট স্ট্রেংথ এইসব দেখে এই ক্রাইটেরিয়া আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের সহযোগিতায় আমরা বানিয়ে তারপরে দিব। সো এটা উই ওয়ান্ট টু এই প্রেস কনফারেন্স মাধ্যমে জানাতে চাই যে একদম প্লিজ বি ক্লিয়ার ইন মাইন্ড যে নো টিম হ্যাজ বিন কনফার্মড।